যথারীতি আজকে আমি আরেকটা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম, যেটা হলো টেন্স। বিগত ক্লাসেও টেন্স সম্পর্কে, টেন্সের প্রকার, সংজ্ঞা এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে সেন্টেন্স কিভাবে তৈরি করা হয় ওই বিষয়ে আলোচনা করা হবে। আশা করি তোমরা এই বই খাতা নিয়ে বসে কিংবা পরে যদি বসো এই ক্লাসটা এইভাবে বইয়ের সাথে মিলিয়ে বুঝে নিব। গত ক্লাসে আমরা বলেছিলাম টেন্স কি এবং এর প্রকারটা। টেন্স আমরা যারা আমরা পিছনে যাই, টেন্স অর্থাৎ কাল বা সময়। আর টেন্স বলা হয় কোন একটা কাজ যে ভিন্ন ভিন্ন সময়ে হয়, সংঘটিত হয়, ওই সময়টাকেই বলা হয় টেন্স বা কাল। টেন্স আমরা প্রধানত শিখেছিলাম তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। প্রত্যেকটা চার প্রকার করে। 3 গুণ 4 সমান আমরা 12 প্রকার পাই। একটা প্রকার যদি আমরা জানতে পারি ইনশাআল্লাহ বাকিগুলো জানতে পারবো। প্রেজেন্ট টেন্সের প্রকারগুলো ছিল কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই অনুপাতে পাস্ট টেন্স, ফিউচার টেন্সও 4 প্রকার করে মোট 12 প্রকার ছিল। যাই হোক, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আর একটু স্মরণ করে দিয়ে আজকে একটা সেন্টেন্সকে কিভাবে 12টা টেন্সে গঠন করা যায় ওটাই আমরা আলোচনা করব। তাহলে দেখা যাক, she আমি লিখলাম he drink tea, সে পান করে চা। এখানে হি দুটা বর্ণ তথা অ্যালফাবেটের সমন্বয়ে একটি ওয়ার্ড, ড্রিঙ্ক 5টা অ্যালফাবেটের সমন্বয়ে একটি ওয়ার্ড, তেমনি টি 3টি অ্যালফাবেটের সমন্বয়ে একটি ওয়ার্ড। আমরা অ্যালফাবেট কি, ওয়ার্ড কি, সেন্টেন্স কি, ভার্ব কনস্ট্যান্ট কি বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে হি দুইটা ওয়ার্ড মিলে দুইটা অ্যালফাবেট একটি ওয়ার্ড, অত সে ড্রিঙ্ক 5টি অ্যালফাবেট একটি ওয়ার্ড, অত পান করা টি 3টি অ্যালফাবেট একটি ওয়ার্ড, চা। তাহলে আমরা টোটাল অতটা পাই কি? সে পান করে চা, অর্থাৎ সে চা পান করে। আমরা একটা বিষয় স্মরণ করে দিই, ইংরেজিতে সেন্টেন্সটার ফরম্যাটটা কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তবে বাংলা হয় কি? সাবজেক্ট অবজেক্ট ভার্ব। তো এখানে সাবজেক্ট হিসেবে আমরা পাই কি? ভার্ব হিসেবে আমরা পাই কি? ড্রিঙ্ক। অবজেক্ট হিসেবে আমরা পাই কি? টি। তাহলে সাবজেক্টটা কি তা বলা হলো। আর একটু স্মরণ করবি, যে কাজ করে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেই সাবজেক্ট। এখানে কাজটা করতেছে কি? সে। তাহলে সে কি হয়? এখানে সাবজেক্ট। ড্রিঙ্ক ভার্ব, ভার্ব কি? যে ওয়ার্ডে কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, করা ইত্যাদি, অর্থাৎ কোনো কাজ করা যায় সেটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে ড্রিঙ্ক পান করা ওই কাজটি সম্পাদন করে, সেহেতু এটা ভার্ব। আর যদি আমি প্রশ্ন করি কি খাই, তাহলে উত্তর হয় কি? চা খাই। আর তাহলে আমরা অবজেক্টটা কি পাই? মূল ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি যা পাই তাই অবজেক্ট। তাহলে সেহেতু টিকে আমরা পাই অবজেক্ট হিসাবে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এখানে 3টা ওয়ার্ড এবং একটা সেন্টেন্স এবং একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে এটা দ্বারা। আর তাহলে আমি যদি বলি এটা কোন টেন্সে পড়ছে, তাহলে আমরা টেন্সের গঠন জানি। টেন্সের গঠনের মধ্যে প্রথম ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন গত ক্লাসে বলেছিলাম, সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। মূল ভার্ব কোনটা গেলে আর ড্রিঙ্ক, তাহলে এটা মূল ভার্ব কেন? কারণ যে ভার্বের নিজস্ব একটা অর্থ থাকে সেটা প্রিন্সিপাল তথা মূল ভার্ব, সেহেতু এখানে ড্রিঙ্ক হচ্ছে কি? মূল ভার্ব। আমরা একটা বিষয় স্মরণ করে নিই, একটা ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তাহলে ড্রিঙ্কে আমরা কি পাই? তাহলে আমরা ড্রিঙ্কের 3টা ফর্ম পাই কি? ড্রিঙ্ক, ড্রেক, ড্রাঙ্ক। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট টেন্সে কখন আছে কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট। এখানে ড্রিঙ্ক আমি প্রেজেন্ট ফর্ম ইউজ করছি, তাহলে এটা বর্তমান আছে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা 3টা গঠনের মধ্যে 3টা অংশ, 3টা এখানে কিন্তু পাচ্ছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে ভার্ব আছে কি? মূল ভার্ব আছে ড্রিঙ্ক, আর এটা বর্তমানে প্রেজেন্ট ফর্ম আমরা ইউজ করছি। তাহলে সাবজেক্ট
মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট হলে তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিটে পড়ে। তাহলে আমরা এখান থেকে শিখব কি 12টা টেন্স কিভাবে গঠন করে সেন্টেন্স থেকে। তাহলে আমরা এরপরে যাই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি যাই আমরা এখানে বলবো কি সাবজেক্ট, এরপর আছে কি এম ইজ আর। তিনটা থেকে আমরা যে কোনো টেস্ট করতে পারবো। আমরা জানি এমটা আই এর পরে ব্যবহার করা হয়, ইজ সিঙ্গুলার হলে আর প্লুরাল হলে কি আমরা আর ইজ করি। যেহেতু কিটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা ইজ ই আর। তিনটা থেকে আমরা কি পেলাম ইজ পেলাম। তাহলে সাবজেক্ট এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব হচ্ছে এখানে ড্রিঙ্ক, এটার সাথে আইএনজি দিলে হয় ড্রিঙ্কিং, ডি আর আই এন কে আই। আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে আইডি করার সময় সবসময় সেটা প্রেজেন্ট ফর্মের সাথে হয়। তাহলে হি ইজ ড্রিঙ্কিং মূল ভার্বের সাথে আইডি পরে আছে কি অবজেক্ট, অবজেক্ট হিসেবে আমরা আগে একটা ইউজ করলাম কি টি। তাহলে এইটা বর্তমানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেল। কেমনে সাবজেক্ট তোমরা স্টার সাথে মিলিয়ে নিতে গত ক্লাসের ওটার সাথে মেজার থেকে যে কোনো একটা ইজ কেন বললাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইজ ইউজ করি। এইজন্য ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস হলে মূল ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এটা হয়েছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসারে। এরপর আছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানেও কি আমরা আরেকটা সহজ বিষয় মনে রাখি, সবসময় আমরা শুধু সাবজেক্ট ইউজ করি পরে অবজেক্ট বা এক্সটেনশন ইউজ করি। তাহলে এগুলো কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট এই জায়গায় পরিবর্তন হচ্ছে। এই জায়গায় এখন কি হবে আমরা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারের সাথে যদি আমরা মিলাতে যাই দেখব সাবজেক্ট হলো কি হ্যাভ বা হ্যাজ আছে, তাহলে যে কোনো দুইটা। তাহলে আমরা কোনটা ইউজ করবো? হ্যাঁ আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ ইউজ করি। তাহলে এখানে আমরা হ্যাজ ইউজ করব হ্যাজ। এরপর তোমরা স্টার সাথে মিলিয়ে নাও আছে কি মূল ভার্বের পিপি ফর্ম। আমরা জানি একটা ভার্বের কয়টা ফর্ম? তিনটা। ওখানে মূল ভার্বের পিপি ফর্ম হচ্ছে কোনটা? ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। তাহলে এখানে ড্রাঙ্ক ইউজ করব, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, ডিআরডি এন্ড কে ড্রাঙ্ক। এরপর অবজেক্টটা রয়ে গেল টি। তাহলে হয় কি হি হ্যাজ ড্রাঙ্ক, সে পান করে ফেলেছে। তাহলে এটা বর্তমানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে তোমরা সাথে মিলে নাও আছে কি সাবজেক্ট প্লাস হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন। তাহলে এখানে থার্ড পারসন দিলে আমরা হ্যাজ বিন ইউজ করব, হ্যাজ বিন। এরপর আছে কি মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে ড্রিঙ্কিং ও আমরা আগের বিষয়টা আবার মনে করিয়ে দিই, ড্রিঙ্কিং আইএনজি করার সময় সবসময় প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়, ড্রিঙ্কিং। অবজেক্টটা রয়ে গেল আগের মতো। তাহলে আমি সেন্টেন্স লিখছিলাম প্রথমে একটা এর থেকে আমরা গঠন করলাম চারটা। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4 প্রকারের প্রত্যেকটা স্ট্রাকচার অনুযায়ী আমি 4টা সেন্টেন্স তৈরি করলাম। হি ড্রিঙ্কিং প্রেজেন্ট ইনডেফিনিট গঠনের সাথে মিলাম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট অবজেক্ট প্রত্যেকটা আমরা ইউজ করি, সেটা আমি এগুলো বারবার রিপিট করতেছি না। 2 নম্বরে সাবজেক্ট হলো এমিজার ইজ কেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার দিতে ইজ ব্যবহার করছি, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট এক্সটেনশন রয়ে গেল। পারফেক্ট টেন্সের সাবজেক্ট হলো হ্যাভ বা হ্যাজ, হ্যাজ করছি কেন হ্যাভ করে কেন হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা হ্যাজ ইউজ করি। এবং 3 নম্বরে সবসময় টেন্সের 3 নম্বরে মানে 3 নাম্বার ফর্ম ইউজ করবে। সহজে মনে রাখা ডিড এন্ড ড্রাঙ্ক, তাহলে এখানে ড্রাঙ্ক হবে। এক্সটেনশন বা অবজেক্ট রয়ে গেল। পারফেক্ট টেন্সে হ্যাজ এর সাথে বিন, হ্যাজ বিন কন্টিনিউয়াস হলে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, এটা তোমরা মাথায় রাখবে। কি ড্রিঙ্কিং যে আর আইএনজি করার সময় সবসময় তোমাদের প্রেজেন্ট ফর্ম মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা পেলাম কি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন তোমরা নিজেরা বুদ্ধি খাটিয়ে আমি তারপরে বলে দেবো, তোমরা বুদ্ধি খাটিয়ে বিষয়টা বুঝে নিবে। এই ঠিক 7টা থেকে আমরা যেভাবে প্রেজেন্ট টেন্সের 7টা গঠন থেকে পাস্ট টেন্সের 7টা গঠন সহজেই বুঝতে পারছিলাম, ঠিক সেন্টেন্সের ক্ষেত্রে ওই বিষয়টা আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে? ওখানে পাস্ট ইন্ডিভিজুয়াল টেন্সের গঠনে লেখা ছিল কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে একটা বিষয় খুব সহজ কি সাবজেক্ট অবজেক্ট ঠিক জায়গায় রয়ে গেল, জাস্ট মূল ভার্বের ফার্স্ট ফর্ম করবে। তাহলে মূল ভার্ব হচ্ছে আমরা ড্রিঙ্ক, এটা 3টা ফর্ম রয়েছে। ওখানে আমি তার মেথড রাখছি কি ড্রিঙ্কের পাস, ড্রিঙ্কের পাস হচ্ছে কি ড্রিঙ্ক। তাহলে এখানে জাস্ট আমি ড্রিঙ্ক করব, ড্রিঙ্ক করব, ডি আর এ এন কে ড্রিঙ্ক। তাহলে এটা হয়ে গেল কোথায় ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। আমরা যখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে যাব তাহলে ইজের জায়গায় শুধু আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের সাথে তোমরা মিলিয়ে নাও, এটা লেখা আছে কি সাবজেক্ট প্লাস ওয়াজ হয়। তাহলে বাকি অংশগুলো কিন্তু খুব রয়ে গেল, মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট এবং শুধু সাবজেক্টগুলো কিন্তু খুব রয়ে গেছে। তাহলে আমরা যেটা পরিবর্তন করবো সেটা হচ্ছে ইজের জায়গায় আমরা করবো কি ওয়াজ অয়ার, যে কোনো একটা। হ্যাঁ আমরা মনে রাখবো সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ ইউজ করি, প্লুরালের ক্ষেত্রে অয়ার ইউজ করি। হ্যাঁ তোমরা বলো তো হি তাহলে কোন পারসন? হ্যাঁ হি অবশ্যই থার্ড পারসন। তাহলে থার্ড পারসন
ওয়াজ ইউজ করব। তাহলে হি ওয়াজ ড্রিঙ্কিং টি। তাহলে এটা আগে যখন আমি ইউজ করছিলাম তখন ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখন হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ওই একটা ঘটনা শিখলে বাকিগুলো কিন্তু খুব সহজে আমরা পরিবর্তন করতে পারি বা ওই টেন্সের গঠনের সাথে মিলিয়ে নিতে পারি। পারফেক্ট টেন্সে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে কি হ্যাভ বা হ্যাজ, পারফেক্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম, অবজেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে গেলে কিন্তু হ্যাভ হ্যাজ এর জায়গায় আমরা কি ইউজ করব, তোমরা একটু মিলিয়ে নাও কষ্ট করে। এখানে লেখা আছে কি স্ট্রাকচারে হ্যাভ, তাহলে আমি জাস্ট হ্যাভটাই করে দিলাম। তাহলে সাবজেক্ট হয়ে গেল, ড্রাঙ্ক হয়ে গেল, কি হয়ে গেল, জাস্ট হ্যাজ এর জায়গায় হ্যাড। আর হ্যাড ইউজ করছি কেন, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড এর বিকল্প কোনো অক্সিলিয়ারি ভার্ব আমরা ইউজ করি না, নাই, স্ট্রাকচারে নাই। তাহলে হ্যাড বিকল্প সাথে সে প্রত্যেকটা পার্সনের সাথে হ্যাড ইউজ করতে হয়। তাহলে হি হ্যাড ড্রাঙ্ক টি। আর পারফেক্ট কন্ডিশনসে ওই কি হ্যাজটা কি করে দিব আমরা, হ্যাড করে দিব। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের সাতটা থেকে ঠিক পাস্ট টেন্সের সাতটা টেন্সে রূপান্তর করে সেন্টেন্স তৈরি করেছি। তাও আমরা একটু মনে করি দিই কি কি পরিবর্তন করছি। এখানে মূল ভার্ব প্রেজেন্ট ভার্বটা পাস্ট ফর্ম করছি, ইজটা ওয়াজ করছি, হ্যাজটা হ্যাড করছি, ঠিক এখানে হ্যাজটা কি করছি, হ্যাড করছি। তোমাদের একটা বিষয় একটা মনে করে দিই, সবসময় সাবজেক্ট, অবজেক্ট কিংবা এক্সটেনশন ঠিক থেকে যায়, জাস্ট এই জায়গায় পরিবর্তন হবে। আরেকটা বিষয় কন্টিনিউয়াস হলে আমরা জানি প্রত্যেকটা টেন্সের সাত প্রকার, আমাদের 2 নম্বর এবং 4 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস। অর্থাৎ কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে। 3 নম্বরটা হচ্ছে 3 নম্বরটা অক্সিলিয়ারি ভার্বের পরে ও ভার্ব 3 নম্বর ফর্ম ইউজ হবে। এদিকে 3 এর সাথে এদিকে 3 মিল আছে। ওদিকে পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে হ্যাড, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ উইল পরে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। তাহলে আমরা পেলাম কি প্রেজেন্ট টেন্সের 7টা থেকে পাস্ট টেন্সের 7টা টেন্সে রূপান্তর করে 7টা সেন্টেন্স পেলাম। আমরা এখন চেষ্টা করব ফিউচার টেন্সে, নাকি এটা কাজ দিয়ে দিব না আমি করেই দিব। তাহলে এখানে একটু পরিবর্তন হবে, তবে আমাদের মনে রাখতে হবে ফিউচার টেন্স আমরা দুটো মোডাল ইউজ করি, ওগুলো হচ্ছে শ্যাল এবং উইল। দুটো মোডাল ইউজ করলে ওগুলো ফিউচার টেন্স আমরা নিয়ে যেতে পারি, তবে যত নিচে আসবে তত একটু পরিবর্তন হয়ে আসবে। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস এখানে দেখো স্ট্রাকচারের সাথে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে এখানে লেখা আছে শ্যাল কিংবা উইল। মূল ভার্বে মূল ফর্ম ইউজ করে আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করি। তাহলে আমি এখানে শ্যাল কিংবা উইল মূল ভার্বে কোনটা ইউজ করব, সেটা পার্সনের উপর ডিপেন্ড করে। যদি সাবজেক্টের থার্ড পার্সন ফার্স্ট পার্সন হয় শ্যাল উইল ইউজ করা যায়, অন্য যে কোনো পার্সনের জন্য আমরা জাস্ট উইল ইউজ করব। তাহলে এখানে যেহেতু আমাদের দুইটা হয় কি থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা শ্যাল না করে কোনটা করলে ভালো হয়, উইল করলে ভালো হয়। তাহলে এখানে হবে কি উইল, হি উইল, হ্যাঁ সবসময় মনে রাখবে মোডালের উপরে পারবে প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়। তাহলে ড্রিঙ্ক এর প্রেজেন্ট ফর্ম কি, ড্রিঙ্ক। তাহলে আমরা এখানে ড্রিঙ্ক আগে প্রেজেন্ট টেন্সের টাই করে দেব। তাহলে হবে কি হি উইল ড্রিঙ্ক টি, সে চা পান করবে। তাহলে এটা বর্তমানে কোন টেন্সের স্ট্রাকচারের সাথে মিলে গেল, ফিউচার ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট শ্যাল কিংবা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। তো কন্টেক্সট শেষে হয় কি পরিবর্তন হবে, এই ঠিক ওয়াজ এর জায়গায় আমরা ওই মোডালটার সাথে একটা অংশ বাড়িয়ে দিব, সেটা হচ্ছে কি শ্যাল বি কিংবা উইল বি। তার আগে বলা হলো তার পার্সনের সাথে সবসময় কি হয়, উইল বি হয়। তাহলে ড্রিঙ্কিং কন্টিনিউয়াস হলে ড্রিঙ্ক হবে এক্সটেনশন কিংবা অবজেক্টটা আগেরটা যেগুলো সাবজেক্টটাও অনুরূপ হয়ে গেল। তাহলে আমরা এখানে ছিল ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা এটাকে করলাম কি এখন রূপান্তরিত ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ওইটা মোডা তার সাথে একটা ওই ফিউচার ইন্ডিপেন্ডেন্সের যে মোডা ইউজ করে তার সাথে একটা জাস্ট বি হয়। আমরা এই জন্য করছি কি উইল বি। উইলটা আমরা জানি থার্ড পার্সন হলে উইল, ফার্স্ট পার্সন হলে শ্যাল ইউজ করি। পারফেক্ট টেন্স আসলে হয় কি এখানে সাবজেক্ট তার পারফেক্ট টেন্স সবসময় 3 নাম্বার ফর্ম ড্রাঙ্ক থেকে যাবে, অবজেক্ট এক্সটেনশন থেকে যাবে, জাস্ট এই জায়গায় পরিবর্তন কি হবে, ওই মোডালের সাথে আরেকটা অংশ পাবে, সেটা হচ্ছে কি শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ। আমরা কি ইউজ করব, আমরা যথারীতি আগের মতো উইলটা ইউজ করব, যে তার পার্সন তার সাথে একটা অংশ পাবে, সেটা হচ্ছে কি উইল হ্যাভ। তাহলে সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ, মূল ভার্বের পিপি ফর্ম প্লাস এক্সটেনশন তথা অবজেক্ট, তাহলে হয় কি প্রেজেন্ট ফিউচার পারফেক্ট টেন্স। আর এখানে আগের মতো হ্যাড ছিল, হ্যাড বি করছে, এখানে উইল হ্যাভ ছিল, তাহলে এইভাবেই হবে কি উইল হ্যাভ বি। তাহলে আমরা প্রথমে লিখছিলাম একটা
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে এখান থেকে আমরা পাস্ট টেন্সের সারটাতে গেলাম এবং ফিউচার টেন্সের সারটাতে। অর্থাৎ এইভাবে আমরা একটা স্ট্রাকচার যদি ভালোভাবে আমরা আয়ত্ত করে নিই, একটা সেন্টেন্স থেকে 12টা টেন্সে পরিবর্তন করা যাবে, রূপান্তর করে নেওয়া যায়। হ্যাঁ, তোমাদের আমি অবশ্যই একটা কাজ দিয়ে যাবো, এটি এইভাবে কাজটা তোমরা রূপান্তর করবে। হ্যাঁ, বা একটা লিখে 12টাতে তোমরা লেখার চেষ্টা করবে। আর 12 যেটা ইউজ করবে, আমি ব্র্যাঙ্ক ইউজ করছি, তোমরা কালকে ফ্ল্যাগ ইউজ করবে। ফ্ল্যাগ প্লেট প্লেট তোমরা এই মূলভাবটা ইউজ করে আমার জন্য একটা 12টা টেন্সের গঠন অনুসারে 12টা সেন্টেন্স গঠন করে আনবে। আর পার্সন কোডটা ইউজ করে সেটা তোমাদের। হ্যাঁ, আমি পার্সন তোমাদের ধরে দিই, নাহলে তোমরা পার্সন ইউজ করবে আই বা উই, পাঁচ পার্সন ইউজ করবে। তাহলে পার্সনের উপর কিন্তু এখানে তোমাদের মিজার ওয়াজ ওয়ার শ্যাল উই হ্যাভ ফেস এগুলো ডিপেন্ড করে, যেগুলো আমি কিছুক্ষণ আগে তোমাদের বলে আসছি। তাহলে আমি বিষয়টা একটু তোমাদের পিছনে যাই। আমরা আলোচনা করলাম কি আজকে টেন্স বা কাজ। টেন্স কি কোনো কাজ সংগঠিত হওয়ার সময়টাকে এই কাজ বলে। যেমন সকালে কিছু খেয়ে আসছে, এখন একটা কাজে ক্লাসটাই নিচ্ছি সামনে, ফ্রি হয়ে কোনো একটা কাজ করবো, করতেছি করবো, তাহলে কাজ দেখা যায় 3 পর্যায়ে করা যায়। এই কাজের তারতম্য অনুযায়ী টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রত্যেকটা 4 ভাগ করে আমাদের পাইকি টোটাল ভাগ ভাগ। এরপর আমরা দেখলাম এগুলো স্ট্রাকচার তথা গঠন। এখন এখান থেকে স্ট্রাকচার স্বীকার করে একটা সেন্টেন্স থেকে আমরা কয়টা ভার্বটা যে এই স্ট্রাকচার অনুযায়ী 12টা টেন্স সেন্টেন্স গঠন করা যায় ওগুলোই দেখলাম। তোমরা এগুলো বেশি বেশি চর্চা করবে, কারণ টেন্সকে বলা হয় গ্রামারের প্রাণ, সেহেতু এটা তোমাদের অবশ্যই আয়ত্ত করে নিতে হবে। আর সামনে যেই ভার্বটা বা পার্সনটা যে তোমরা ইউজ করবে সেটা আমি বলে দিলাম। প্লেট মূলভাবটা ইউজ করবে। সাবজেক্ট আই উই যে কোনো একটা ইউজ করতে পারো এটা দিয়ে। যেমন আই প্লে ফুটবল, আমি একটা লিখে দিলে হয়, যেমন আই কিংবা উই প্লে ফুটবল। আমি যদি এটা মিলাতে যাই তাহলে দেখো এখানে সাবজেক্ট হিসেবে আই কিংবা উই ব্যবহার করছি। আই তো আমি পাঁচ আমি আমরা আমাদের মধ্যে ফার্স্ট পারসন বলা হয়। এখানে ক্লাসে মূল ভার্বে প্রেজেন্ট ফর্মটা রাখছি। এরপরে ফুটবল আমি কি করি প্রশ্ন করলে পাই ফুটবল, তাহলে ফুটবল অবজেক্ট, তাহলে সাবজেক্ট মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে বর্তমান প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে গঠন করছে। এইভাবে তোমরা 12টা সেন্টেন্স গঠন করে আসবে। তো আর নয়, তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, নিরাপদে থাকো। এই পরিস্থিতিতে এই আশাটা ব্যক্ত করে আজকে তোমাদের ক্লাসে